হয় সেই সমস্ত বন্ধুদের কাছে আহ্বান জানাচ্ছি যে কোনো আপনার বিপদ সংগ্রাম ছুটে আসিতে আপনার সাংবাদিক ক্রিয়াশীল সংগঠন খুলুন, অনুষ্ঠান দেন, আপনারা সংগঠন খুলুন এবং আমাদের অধিকার প্রতিষ্ঠান লড়াই শরীর পরিশেষে আমরা আশাবাদী হতে চাচ্ছি আগামীকাল বাংলাদেশের স্বাধীন ছাত্র আন্দোলন সাংবাদিক সমাজের উৎকণ্ঠা মানবতার শ্রদ্ধা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের মাঝে রোজে রোজে খুঁজে দেবেন, মুক্ত করবেন এই প্রত্যাশায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে ঢাকা স্বাভাবিকতা উচিত আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ এবং সম্প্রতি প্রকাশ করবার যে সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি আবেদন করব এবং আগামী দিনের আন্দোলনের সংগ্রামে আপনাদের সক্রিয় অবস্থান চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ছাত্রদল শান্তপু ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে সিনিয়র সাংবাদিক ঢাকা সাব এডিটর কাউন্সিলের বারবার নির্বাচিত নেতা ইদ্রিস মাদ্রাজি। বক্তব্য রাখছেন ইদ্রিস মাদ্রাজি। আসসালামু আলাইকুম। ঢাকা সাবেক কাউন্সিল আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত তাদেরকে আমরা ধিক্কার জানাই। একই সাথে আমরা বলছি সংবাদ করতে যে ওই ভোট রয়েছে সেই ওই ভোট বাস্তবায়নের জন্য যারা মামলা করেছেন সেই দলের পক্ষকে আমরা ধিক্কার জানাই। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি টেলিভিশন সাংবাদিক ভাইদের জন্য একটি উন্নত দেশের অধিকার হওয়ার জন্য সেই রোহিদাস বাস্তবায়ন করতে হবে এবং করুন সেই জানাই। একই সাথে আপনাদেরকে বলছি বিদ্যুৎকারকদের কাছে আমরা নানা দাবি জানিয়ে আসছি। আমরা আশাবাদী হতে চাই আগামীকাল রোববার আমাদের বন্ধু সহকর্মী সহযোদ্ধা রোজিনা ইসলাম মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা জানেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশের অবরোধ সাংবাদিক সংগঠনগুলোকে এক এবং অভিন্ন অবস্থানে থেকে আমরা লড়াই করতে চাই। আমরা আমাদের নিজ অধিকার পরিষ্কার সুরক্ষা পেতে চাই। আমরা পেশাগত বিপ্লব থেকে মুক্ত হতে চাই। সেই জীবনে যেমন আমার কর্মের অধিক্ষেত্র সেই জীবনে বন্ধ হতে হবে আমি যে আমাদের কাজ করি সেই ক্ষেত্রে। আমরা চাই বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে সাংবাদিক সমাজের প্রয়োজন নিরাপত্তাকে প্রতিষ্ঠা করতে। আপনারা যারা ভোট করেন বিভিন্ন আন্দোলনের সংগ্রাম করেন আপনারা জানেন যে সমস্ত